আজকে আসলে একজনকে ভীষণ মিস করি, আমার রুমমেট শিবুদা, উনি আসে নাকি নাকি খুব ভীষণ মিস করতেছি, ওনার কথা বলা হয়নি। আরে একবার ভাই আসছে যে আমার সাথে দুষ্টামি করতেছে, এই যে বল নিয়ে আছে করতেছে। আসলে বলে দিয়েছিলাম ভিডিও শর্ট করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখন বাজে 5:20। আজকের উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের পাড়ে যাওয়া, যেখানে ইতালিয়ান ভাষা মার বলে। তো আমার একবার বড় ভাই আমার ফোন দেওয়ার কথা ছিল, বাট এখনও দেয় নাই। এখন আমি তাকে কল দিতে হবে বা ওনার বাসার নিচে যাইতে হইব। এখান থেকে ওনার বাসা, ওইখান থেকে আবার মেট্রো ধরতে হবে, দুইটা মেট্রো চেঞ্জ করতে হবে, এরপর গাড়ি। জানি না আসলে আমার নামটা বলছে, আমি মনে নাই। দেখা যাক, আপনাদেরকেও সাথে নিয়ে যাই, আমিও দেখবো, আপনাদেরকে ও কিছু দেখানোর চেষ্টা করবো। শুনছি শুধু, আজকে গত 2.5 বছর যাওয়া ছেলে শুনতেছি মারে খুব সুন্দর সুন্দর, যাওয়া হয়নি বেশ কিছু কারণে। তো এবার কি লম্বা কিন্তু ছুটি পাইছি, তো আজকে লম্বা ছুটি পাইছি যেন যাওয়া হয়নি। তো এক বড় ভাই আসছিল আমাদের নোয়াখালীর, তো ওনার সাথে যাচ্ছি। 17-18 তারিখ আবার নোয়াখালীর একটা ফেনীর একটা কমিটি আছে, ওইখান থেকে যাওয়ার কথা আছে। দেখা যাক কী হয়, যদি যাই তো তাও আপনাদের সাথে শেয়ার করব। চল আমরাও ঘুরে আসি। রাত কয়টা আমাদের 5:50 মতো হয়েছে মেবি। পুরা রোড খালি, আমাদের মধ্যে ইতিমেরা আছে। 5:49, পুরা রোড খালি, সিগন্যাল মানতে হবে, কিচ্ছু করার নেই। বড় ওই আমার সামনে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, আমরা মেট্রোর ওনার রেস্টুরেন্টে সাইকেলটা রাখবো, এরপরে মেট্রো ধরবো। তো ওই সাথে থাকো না। স্টপিজ চলে আসছি, বাইরে রেস্টুরেন্ট সামনেরটা, পিছনে আমরা সাইকেল রাখতেছি। অবশ্যই সাইকেল এখানে একটাও আমার না, একটা বড় ভাইয়ের, একটা ছোট ভাইয়েরটা আমি নিয়ে আসছি। এই হলো অবস্থা। এখন মেট্রো ধরবো, এরপরে আরেকটা চেঞ্জ করব, তারপর গাড়িতে উঠবো। জানি না কতক্ষণ লাগবে, মিনিমাম 2 ঘন্টা তো লাগতেই পারে, কারণ কাছে কিনারে তো মাঠ নাই, সমুদ্রের পার নাই, ইটস একটু দূর হবে। জিনিসগুলো সিস্টেম কত ভালো, এখানে সুইচ দিলে ওইটা খুলবে। হ্যাঁ ঠিক আছে, অন্যটা কি আবার খুলছি। মেট্রো স্টেশন, এসে গেছে ভাইয়া, আগে মেট্রো এসে গেছে। এই মেট্রোতে পরে কত মিনিট লাগবে? 25 মিনিট নেই, এরপর আবার 2-3 ঘন্টা। মামিয়া যাইতে যাইতে তো শেষ। সবগুলো লোড। আমরা কোথায় যাব? আমরা তো ফ্রেশ নেমে গেছি। মেট্রো থেকে বাইরে তার ভিডিওটা করা হলো না। সকালবেলা আসলে পরিবেশটা ভালো, সব কিছু একটু শিথিল থাকে, বাট গরম তো গরমে। এই যে
আমি আজকে এই গেট আপ নিয়েছি, প্রচণ্ড গরম সকালবেলা। আজকে তাপমাত্রা মেবি 37 ডিগ্রি সেলসিয়াস হবে, 36 না 37 কম্পালসারি হবে। এখন চলতেছে এভাবে, এই পার ডে 35, 36, 37 হচ্ছে। তবে ভালো আছে পরিবেশ। ও লেক, ওই যে বাঙালি আরেক 10-8 জন। ও মাই গড, প্রচুর পানি আসে সকালবেলা। আজকে আরো রোববার, সব বন্ধ, এই জন্য গাড়ির সংখ্যাটা এমনি কম না হলে কিন্তু এত সকালবেলা কিন্তু গাড়ি অনেক থাকে। কারণ ওই যে কেউ অফিস আদালত কাছে যাওয়ার জন্য, কারণ দেশের গাড়িগুলো তো সস্তা। এমন এমন ফ্যামিলি আছে 4-5টা করে 6টা করেই আছে, যতজন তার জন্য একদিন। আবার এক একজন আছে বন্ধের দিন এক একটা বাইর করে। পয়সার অভাব নাই তো, গাড়ি সস্তা, লোন পাইতেছে, সব ফ্যাসিলিটি আছে। আর এর ইউরোপের মধ্যে আমি যতটুকু দেখলাম, আমি আরও একটা কান্ট্রিতে ছিলাম, এই পার্কগুলা সবগুলা এরিয়াতে থাকে। এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য আলাদা একটা সাইড করে দেওয়া হয়। তারপর টেবিলতে থাকি, বৃদ্ধ মানুষ বা ইয়াং সবাই এই টেবিলগুলোতে বসে টাইম পাস করে। আর এই খালি ফিল্ডগুলোতে কুকুর চড়ায়। আপনি মেজরিটি ফ্যামিলিতে, আপনি যদি 100টা ফ্যামিলি টোকেন, 100টা ফ্যামিলিতে 98 বা 99টা ফ্যামিলিতে আপনি কুকুর আর বিড়াল পাবেন। তবে ইউরোপের মানুষ বিড়ালটা খুবই কম পারে, কিছু চায়না আছে ফ্যামিলি এরা বিড়ালটা ফালে। তবে কুকুর কম্পালসারি আছে, আর কারো কোনো ভাষার দনটাই আছে। আমি জানি না কতটুকু হাঁটতাম। মেট্রোতে অলরেডি 30 মিনিট ছিলাম, 25 মিনিট করেছে, 30 মিনিট ছিলাম। এখন আবার বাস ধরতে হবে, মেবি 2-2.5 ঘন্টা লাগবে। আজকে সব টায়ার্ড। আর গতকালকে 3.5 ঘন্টা ঘুমাইছি। এর আগের দিন মানে গত পরশু 5-5.5 ঘন্টা ঘুমাইছিলাম। মানে পরিপূর্ণ ঘুম হচ্ছে না, কারণ আমার কাজে, আমি যেখানে কাজ করি আমার বন্ধ। আমি ওই এক বড় ভাইয়ের দোকানে ওনার আয়তরে করতে গেছি, একটু হেল্প করতে গেছি। উনি অ্যাক্সিডেন্ট করছে, তো এই ওনার দোকান বন্ধ করতে করতে রাত 1-1.5টা বাজে যায়। আসি, স্নান করা, গোসল করা, খাওয়া দাওয়া, ঘুমাইতে 2:30-3টা। তো সব কিছু মিলেই ঘুম হচ্ছে না। এর ভিতরে আজকে আবার সকাল 5টার দিকে ঘুম থেকে উঠতে হয়েছে। অলরেডি 1 ঘন্টার উপর হয়ে গেছে, এখনো চলার পথেই। দেখা যাক কতটুকু যাওয়া যায়, সাথে থাকুন। ফাইনালি গাড়ি ছাড়ছে, 7টার দিকে ছাড়ার কথা ছিল, সেই গাড়ি 8টার দিকে ছাড়ছে। 3 জন মহিলার জন্য অপেক্ষা করতে। কারণ আমাদের বাঙালিদের এক সমস্যা, যেখানে টাইম বলবে সেখানে টাইমের পরেই আসে। 3 জন মহিলার জন্য 1টা ঘন্টা গাড়ি অপেক্ষা করছিল। ফাইনালি ছেড়ে দিছে। এখন আমাদের গন্তব্য দিকে গাড়ি চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, যেন সুন্দরভাবে ট্যুরটা শেষ করতে পারি। চাঁদ 6, সূর্য মামা উঠেছে। তো সূর্য মামার পিছনে পালাই আসতেছে। বলা হয় নাই যে আমরা ট্যুরে যাচ্ছি, এটা বৃহত্তর নোয়াখালী সমিতির 4টা গাড়ি যাচ্ছে আজকে। এখান থেকে আবার কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। প্রথম পুরস্কার হলো 56 ইঞ্চি না কত ইঞ্চি একটা HD টেলিভিশন। দ্বিতীয় পুরস্কারও টিভি। আরও কী কী পুরস্কার আছে, এই যে টিকিট, এবং টিকিটে মোটামুটি নামও লিখে ফেলেছিলাম।
বাট আমি জানতাম না যে নাম না লিখলেও চলে, তবে সিস্টেম আছে। এই যে নাম লিখলাম, কোড আছে, ওনারা যদি ভাগ্যে পাই তাহলে কোড বলে যে জানাবে আর কি, আর কিছু লেখি নেই। এই যে এখানেই তো সবাই আসলে আমি এই টিকিটগুলো বহু জায়গায় কিনি মাঝে মধ্যে। এটা তো এখানে টিকিটের সাথে রেটের সাথে মানে যে ট্যুরের টাকাটা নিছে এটার সাথে টিকিটটা দেওয়া হয়। আমি দেশে থাকতে অনেক মেলায় যাইতাম, কিন্তু টিকিট ক্রয় করতাম, কোথাও কোনো কিছু পাই নাই। তো আর এখনও কিনি না, এটা তো ভাগ্যে পাইছি। তো সবাই একটু দোয়া করবেন, হয়তো ভিডিওটা যেদিন আপনাদের কাছে যাবে হয়তো ওই দিন এটার রেজাল্ট আজকে আবার দিয়ে দিবে। যে গাড়ি ছাড়ার সময় দেখেন 7টা লেগছে, কিন্তু ছাড়ছে 8টা। যদি পাই অবশ্যই কোনো গিফট যদি পাই ইন্ডিভিজুয়াল, তাহলে এটার জন্য একটা ভিডিও করি আপনাদেরকে জানাবো। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন সুস্থ শরীরে এবং স্বাভাবিকভাবেই ট্যুরটা শেষ করতে পারি। আর আমার জন্য বিশেষ করে যেন আমি যেন যে প্রাইসটা ভালো ওইটা পাই। টিভি পাইলে তো এখানে বাসা রাখার জায়গা নাই, তো সেক্ষেত্রে হয়তো কারো গাড়ি দিয়ে দিতে হবে। তো কি হয় দেখা যাক, যদি পাই জানাবো আপনাদেরকে। ইলেকট্রিসিটির পিলারগুলো দেখেন কত স্মার্টভাবে ডিজিটালভাবে করছে। সুন্দর লাগে দূর থেকে আসলে, যখন ওই খাম্বার দিকে তাকাইলে ভালোই লাগে, সুন্দর লাগে একটা ডিজাইন। হ্যাঁ, আমাদের দেশের মতো বড় ওই যে ওই সিস্টেমেরও আছে, যে এগুলা সোজা উঠে গেছে, কিন্তু এগুলা নতুন দেখলাম, আর কোথাও আমার চোখে পড়ে নাই, এইখানে পড়তেছে। আমরা অলরেডি মিলান থেকে অনেক বাইরে চলে আসছি। এই যে আমাদের দেশের মতো পিলার আছে, সোজা সিধা, ওই পিলারগুলা সুন্দর করছে। পাহাড়ের মধ্যে ঘর বাড়ি। আরে কোন কোন জায়গায় টানেলের ভিতরে ঢুকে যাচ্ছে, অন্ধকার টানেল। আসলে মাইক্রোফোন সমস্যার কারণে আমরা অনেকটা ব্যাঘাত করতেছে, এটা আমাদের হাতে কিছু করার নাই। আসলে ভালো যাই হোক, আমি শুধু আপনাদেরকে আজকের দিনে যে কর্মসূচি এগুলো সম্বন্ধে অবগত করতেছি। সকালে আমরা হয়তো বললে ইনশাল্লাহ দাঁড়াবো কিছুক্ষণের মধ্যে, আমরা ওখানে সকালে নাস্তা সেরে নেব। আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে। এরপরে গাড়ি থেকে নামার সময় আপনারা আপনাদের প্রত্যেকের ভিতরে খাওয়াটা নিয়ে যাবেন, এবং যেখানে নামবে একটি 50 ইঞ্চি রঙিন টেলিভিশন স্পন্সর করেছেন আমাদের কাপ ইউনিয়ন প্রোভাইডার আরমানুদ্দিন। এবং আমাদের এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালী সমিতির আনন্দ ভ্রমণে কি দিছে সকালবেলার নাস্তা আমি আসলে খুলে ফেলেছি। আগে একটা পানির বোতল, এই একটা জুস, আর এটা হলো একটা কি বলে ফ্রেশ, আর একটা কলা, বা যেটা আমরা বানানা বলি কলা। এই হচ্ছে সকালের নাস্তা। এই যে আমার বড় ভাই খাইতে অলরেডি খানা শুরু করে দিছে। আর এটা হচ্ছে পাহাড়ের একদম মাঝখানে একটা গাড়ি পার্কিং, এখানে রাখি অনেকগুলো ট্যুরিস্ট গাড়িগুলো এখানে রেস্ট নেয় এবং নাস্তা করে। এই যে নোয়াখালী বৃহত্তর সমিতির, আমি একটু নিই। এই যে এটা আনন্দ ভ্রমণে, এটা প্রতি বছরে করে বৃহত্তর নোয়াখালীর। তো আসলে অনেকগুলো মানুষ, আমরা 4টা বাস, এখানে একটা বাকিগুলো আসতেছে অন দা ওয়ে। ওকে, আমরা নাস্তাটা সেরে নিই।
ও যে সাগর দেখা যাচ্ছে, জেনোভা, নেমরা, লাব্রনো, ওই যে সাগরের নাম। অসাধারণ সব টেকনোলজি জিনিসগুলো করা হয়েছে, যেগুলো আমাদের মনে হয় বাংলাদেশে আগামী 30 বছরে চিন্তা করবে কিনা জানি না। পাহাড়ের ভিতরে সব টানেল করি, পরে ব্রিজ পর্যন্ত করিয়ে লাইছে। এই যে এখন এটা পাহাড়ের উপর উঠতেছে, এই যে এই যে নীল সাগর। ও মাই গড, কি বিশাল! ওই যে সাগর, ওই যে সাগর, এই যে মাছ, এই পাবলিক। আবার টানেল চলে আসছে। হ্যাঁ, 30 মিনিট লাগে টানেল পার হতে। দড়িয়ে টানেল চলে আয়, কতগুলা টানেল। এই না আর মনে হয় না, মোরসাটা নাই। টানেলের কারণে ভিডিও করতে করতে পানি আর পানি, আর আমরা গেলে পানি করি। এটা তো পানি বিজ্ঞান লই গেলে বস্তা পানি। পাহাড়ের উপরে টাওয়াল পড়বে, কোনো ঝামেলা নাই। অসম, এই 2.5 বছর পর সাগরের মুখ দেখলাম। এই যে সুন্দর টিকটকের একটা ভিডিও দেখছিলাম, মানে জেনোভার এটা ছবি ছিল, নিচে সব বিচ, আবার টানেল চলে আসছে। তবে আমরা বিচের কাছাকাছি চলে আসছি, এখন পরবর্তীতে আমরা বিচ নিয়ে আসবো, বিচ নিয়ে দেখবো ইউরোপের বিচগুলো কেমন হয়। নেক্সট আগামী বছর ইনশাল্লাহ বাসি থাকলে হয়তো ফ্রান্সের দিকে যাবে, এটা প্ল্যান আছে। এবার আসলে সৃষ্টিকর্তা কতটুকু পালন করে বা সৃষ্টিকর্তা কতটুকু নিজের কোপালে দেয় এটা জানি না। সব কিছু ঠিক থাকলে আগামী বছর ইউরোপের বাসের মধ্যে বাংলাদেশি কন্ট্রাক্টর টিকিট কালেক্ট করতেছে। টিকিট জনবন্দরে মাল খারিজ করা হয়েছে। হ্যাঁ, আমরা গোল ছত্র পাইছি, গাছটা কিন্তু দারুণ, অলিভের গাছ। এখান থেকে কিন্তু নেমছি আমরা, নিয়ে এটা গির্জা। মোটামুটি আমরা অনেকটা নিচে নেমে গেছি, শুধু টুরিস্ট আর টুরিস্ট এরিয়াতে। একমাত্র সামারের জন্য এই জায়গাটা বেশি বিখ্যাত, শুধু টুরিস্ট। ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে এখানে আসে, আবার এখান থেকে মানুষ অন্য দেশে যায়। আমারও এটা ফার্স্ট টাইম ইউরোপের মধ্যে সমুদ্রের পাড়ে। এর আগে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যাওয়া হয় নাই, কারণ ছুটি পাই নাই। এবার কিন্তু প্রচণ্ড ছুটি পাইছি, এই জন্য বাইরেছি। আরও 2-1 জায়গায় প্রোগ্রাম আছে, দেখা যাক যদি যাই আপনাদেরকে তো অবশ্যই সাথে দেখাবো, আপনাদেরকে বলবো।
10 মিনিটের মতো জায়গা মতো চালিয়ে যাবো, এখানে আমাদের এখানে নামবো। আমরা 5টার সময় ইনশাআল্লাহ আমাদের র্যাপিড হবে। দয়া করি কেউ 1 মিনিট দেরি করবেন না, বাসের কাছে আসতে 4টা বাজে। আমরা 5টা বাজে, আমাদের বাসের টাইম শেষ না, আমার এখানে সমস্যা আছে। আমার কেউ থাকলে আমরা থাকি যাবেন, 5টা বাজে আমরা বাস ছাড়াই দেবো, কেউ থাকলে ইচ্ছে থাকি দিবেন। পরে বলবেন না ভাই আপনি আমাদেরকে আনেন না, আঙ্কেল আনেন নাই, ভাই আনেন নাই। পরে আমাদের কোনো দায়বদ্ধ নাই, আমাদের কোনো দোষ নাই। 5টা বাজে ঠিক আমরা বাস ছাড়াই দেবো ওইখান থেকে। বড় ভাই আমাদেরকে ডিরেকশন দিচ্ছে 5টার দিকে বাস ছাড়িয়ে দিব, যদি থেকে যায় নিজ দায়িত্বে আবার বাসায় যেতে হবে। আর ওই যে টিকিট দেখাইলাম না, টিকিটের 4টার দিকে ড্র হবে, কেউ লেট করবে না। দোয়া করবেন আমি যেন কিছু একটা পাই। পাইলে অবশ্যই আপনাদের ভিডিও করে দেখা বাড়ি রাজার বাড়ি। এই যে চলে আসছে, বিমান ল্যান্ড করতে আছে। সবাই সিট বেল্ট বাঁধেন। কোন দিকে যাব? পালা স্পট, বিমান ল্যান্ড করতে আছে। ও এই যে সেই ইউরোপের ভিউগুলা যেরকম আমরা টিকটকে দেখি, দেখছেন পুরো পাহাড়ের মধ্যে বাড়িগুলো কি সুন্দর করে সাজানো। আর দূর থেকে কিন্তু সুন্দর লাগে, কাছ থেকেও সুন্দর লাগে, কারণ বাড়িগুলো সবগুলো ছাদের কালার ডিজাইনে। ভিডিওটা কিন্তু আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা আমি চেষ্টা করব, এখনো তো বীজ দেখাতে পারিনি, ওদের 2টা পার্টে দেখানোর জন্য।